আজ 13 মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন কালেকশন করতে গেছে ওয়ার্ক ভিসা, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কতজন রিজেক্ট পাইছে, আজকে কতজনের কালেকশনের এসএমএস আসছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসা, আজকে ফ্যামিলি ভিসা তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কতজন পাইছে, কত তারিখের ভিসাগুলো ছিল, এবং আজকে ফ্যামিলি ভিসার জন্য কারো এসএমএস আসছে কিনা বা ভিএফএস গ্লোবাল থেকে ফোন দিছে কিনা, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। সাথে সাথে একটা গুড নিউজ আছে, সেটা কিন্তু ভিডিওর শেষে আপনাদেরকে জানানো হইব। আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, তো আমরা এক এক করে এই তিনটা ভিএফএস গ্লোবালের আপডেটটা দিয়ে দিই। আজকের ভিডিওটা একদমই ছোট হইব, আপনারা কেউ দয়া করে স্কিপ করেন না। প্রথমে আমরা এই সিলেট ভিএফএস থেকে শুরু করি। তো গতকাল আমি একটা ভিডিওতে বলছিলাম যে গত পরশু দিন বেশি এসএমএস আসে নাই। তো ওয়ার্ক ভিসা যারা কালেকশন করতে গেছে আজকে, তো তাদের কিছুদিন আগে এসএমএস গুলো আসছিল। তো গতকাল কালেকশনের এসএমএস পাই নাই, কিন্তু যারা গত কয়েকদিন আগে যারা এসএমএস পাইছে আজকে কিন্তু তারাই কালেকশনে গেছে। তো আজকে বেশি পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা যায় নাই। আচ্ছা, আজকে সিলেট ভিএফএস থেকে ওয়ার্ক ভিসা টোটালে 20 থেকে 25 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা যাইব। এর বেশি হইব না, 20-এর নিচে হইব, তারপরে এর বেশি হইব না। তো গড় একটা হিসাব করে দেখা গেছে 20 থেকে 25 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো যারা গেছে বরাবরের মতোই সবাই রিজেক্ট। শুধুমাত্র একটা পাসপোর্টে ভিসা লাগছে সিলেট ভিএফএস থেকে, সেটা হলো আগস্ট মাসের 24 তারিখে জমা ছিল। তো তার স্টাম্পিংটা হয়েছে 9 তারিখে, মানে ওই গত বুধবার এবং বৃহস্পতিবার। তো সে গতকাল কালেকশন করতে যাইতে পারে নাই, কিন্তু আজকে কালেকশন করতে গেছে। তো আজকে কিন্তু সে ভিসাটা তার পাসপোর্টে পাই ফেলছে। তো এই ছিল কিন্তু ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট। সিলেট ভিএফএস থেকে আর কোনো ভিসার নিউজ আমি পাই নাই। যদি আপনাদের মনে হয় বা আপনারা যদি দেখে থাকেন যে সিলেট থেকে এর থেকে আরো বেশি পরিমাণে ভিসা লাগছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। সিলেট ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা, তো ফ্যামিলি ভিসার জন্য একটা গুড নিউজ, সেটা হলো আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসের ভিসা আজকে কিন্তু টোটালে 8টা পাসপোর্টে ভিসা লাগছে সিলেট ভিএফএস থেকে। যেহেতু এই ফ্যামিলি ভিসাগুলো সকালবেলা কালেকশন হয় আর একটু বেলা কইরা কালেকশন হয় এই ওয়ার্ক ভিসা। তো যাই হোক, আজকে 8টা পাসপোর্টে ভিসা লাগছে, সর্বশেষ আপডেট ফ্যামিলি ভিসা। এছাড়া কোনো আপডেট নাই আমার কাছে। আজকে জমার যে বিষয়টা, সেটা হলো আজকে ভালো পরিমাণে একটা জমা ছিল। আজকে এই তিনটা ভিএফএস গ্লোবালেই একটা ভালো পরিমাণে জমা ছিল, সিলেটেও কিন্তু ভালো পরিমাণে একটা জমা ছিল। আচ্ছা, এই ছিল কিন্তু সিলেট ভিএফএস এর সর্বশেষ আপডেট। এখন আসি আমরা আমাদের এই চট্টগ্রাম ভিএফএস এ। তো চট্টগ্রাম ভিএফএস এরও একই অবস্থা, বেশি পরিমাণে কালেকশনে নাই। সর্বোচ্চ হইলেও 30 জনের বেশি হইব না কালেকশন। তো এর ভিতরে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইভেন এই 24 সালে যারা জমা করে রাখছে তারাও আজকে কিন্তু কালেকশন করতে গেছে। তো 24 সালে যারা গেছে বরাবরের মতো সবাই রিজেক্ট। কিন্তু আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে একটা গুড নিউজ হলো, সেটা হলো ডিসেম্বর মাসের একটা ভাই কিন্তু ভিসা পাইছে। তো ডিসেম্বর মাসের 14 তারিখে একটা ভাই জমা দেওয়া ছিল, ডিসেম্বরের 14, 2024 সালের 23 সালের ডিসেম্বরের 14 তারিখে একটা ভাইয়ের জমা ছিল, সে কিন্তু আজকে তাদের পাসপোর্টে কিন্তু ভিসা পাইছে। তো এখন এই যে ডেট এবং তারিখ, ও আরেকটা বিষয় হয়েছে, সেটা হলো চট্টগ্রাম ভিএফএস থেকে শিপন ভাই, সেটা আমাদের একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপের একটা মেম্বার। তো সেই হিসাবে সে আজকে আমাকে জানাইছে যে আজকে চট্টগ্রামে বেশি কালেকশনে যায় নাই, 30 জন মতো কালেকশন। শুধু সে ভিসাটা পাইছে, তার জমা ছিল আগস্ট মাসের 22 তারিখে, এবং আরেকটা ভিসা পাইছে, সেটা হলো ডিসেম্বর মাসের 14 তারিখে। এই দুইটা সর্বশেষ আপডেট আমার কাছে আসছে। এই দুইটা পাসপোর্টে ভিসা লাগছে, তাছাড়া কোনো আপডেট নাই। তো সে সবার লাস্টে কালেকশন করছে, মানে সকাল থেকে যায় সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত বৈশা ছিল, সবার শেষে সে কালেকশন করছে। কালেকশন করে বেশি পরিমাণে পাসপোর্ট কালেকশনে যায় নাই, এবং তাদের পাসপোর্টে ভিসা লাগে না, সেটা আমাকে জানাইলো। এবং সে ভিসা পাইছে, এবং আরো একজন ডিসেম্বর মাসের 14 তারিখে। এই দুইটা পাসপোর্ট ছাড়া একটা পাসপোর্ট আজকে ভিসা লাগে নাই।
চট্টগ্রাম ভিএফএস থেকে। এখন আপনাদের জানা থাকতে পারে যে চট্টগ্রাম ভিএফএস থেকেও কিন্তু ভিসা লাগছে এই দুইটারও বেশি। তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন, ডেটটাও উল্লেখ করে যাবেন, যাতে অন্যান্য যে অডিয়েন্স আছে কমেন্ট করবে, অনেকেই কমেন্ট করে, তারা দেখা যাতে জানতে পারে যে না আরো ভিসা পাইছে, এত এত ডেটে ছিল। তো এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস এর ওয়ার্ক ভিসার আপডেট। এবং আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে সকাল 9টা থেকে আমার কাছে নিউজ আসা শুরু হয়েছে। তো টোটালে চট্টগ্রাম ভিএফএস থেকে টোটালে 5টা পাসপোর্টে ভিসা লাগছে চট্টগ্রাম ভিএফএস থেকে, ফ্যামিলি ভিসা। তাছাড়া কোনো আপডেট নাই। তো সকাল থেকে ফ্যামিলি ভিসার একটা ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, প্লাস জমাও ছিল। তো এই ছিল কিন্তু চট্টগ্রাম ভিএফএস এর সর্বশেষ আপডেট ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসা। এখন আসি আমরা আমাদের এই ঢাকা ভিএফএস এ। আচ্ছা, তো আজকে ঢাকা ভিএফএস এ একটা বড়সড় গুড নিউজ হলো, ফ্যামিলি ভিসা যারা জমা করে রাখছে তাদের জন্য একটা বড়সড় গুড নিউজ। সেটা হলো সর্বশেষ আমার কাছে একটা নিউজ আসছে, ফ্যামিলি ভিসা টোটালে 9টা পাসপোর্টে ভিসা লাগছে। যাদের জমা ছিল আগস্ট এবং সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাদের কোনো খবর নেই। আগস্ট সেপ্টেম্বর মাসের টোটালে 9টা পাসপোর্টে আজকে ভিসা লাগছে। তো ডেটগুলো এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ারলি আসে নাই, কিছু কিছু ডেট আসছে, সেগুলো এখন না জানানোই বেটার। এখন জানানো হতে পারে, ডেটগুলো ভুলও হতে পারে, তারপর আবার আইসা আমাকে ধরবেন। আচ্ছা, এই ছিল এই ঢাকা ভিএফএস এর ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট। আরেকটা বিষয়, সেটা হলো ফ্যামিলি ভিসা কেন রিজেক্ট করা হয়। আজকে কিন্তু ফ্যামিলি ভিসা রিজেক্ট করছি, 2টা পাসপোর্ট আজকেও রিজেক্ট করছি। কেন যে রিজেক্ট করা হয়, সেই 10 এবং 12 নম্বর কারণ দেখা রিজেক্ট করে। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই 10 এবং 12 নম্বর কারণ কেন রিজেক্ট করা হয়, কি কারণে রিজেক্ট করা হয়, সেটা নিয়ে একটা ভিডিও বানাই। তো আমি আজকে কয় তারিখ, আজকে 13 তারিখ, 2-1 দিনের ভিতরে আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। আর যদি আপনাদের ভিডিওটা লাগে অবশ্যই আজকে কমেন্ট করেন। আচ্ছা, এখন আসি আমরা আমাদের এই ঢাকা ভিএফএস এর ওয়ার্ক ভিসার আপডেটে। তো আজকে ওয়ার্ক ভিসা বেশি পরিমাণে একটা কালেকশনে নাই, 40 থেকে 50 জন, 50 জন হইব না, 40 থেকে 45 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। যার 24 সালে যারা গেছে সবাই রিজেক্ট। আজকে শুধু ভিসা লাগছে আগস্ট মাসের 20 তারিখ, 22 তারিখ এবং আগস্ট মাসের আজকে 9 তারিখের একটা পাসপোর্টে ভিসা লাগছে। এবং আজকে যদি আমরা এই রিজেক্টের ব্যাপারটা আসি, কত তারিখে রিজেক্ট পাইছে। তো আজকে ঢাকা ভিএফএস থেকে রিজেক্ট পাইছে আগস্ট মাসের 9 তারিখেরও 2টা পাইছে রিজেক্ট, আগস্ট মাসের 16 তারিখেরও 2টা রিজেক্ট, 22 তারিখেরও রিজেক্ট পাইছে, 24 তারিখের রিজেক্ট পাইছে। এভাবে বেশ কিছু আগস্ট মাসের কিন্তু রিজেক্ট পাইছে। তো ঢাকা থেকে সর্বশেষ আমার কাছে যে নিউজটা আসছে সেটা হলো এগ্রিকালচারের 3টা পাসপোর্টে ভিসা লাগছে। এগ্রিকালচারে এই 3টাই সর্বশেষ আমার কাছে নিউজ আসছে, এছাড়া কোনো আপডেট নাই। আচ্ছা, যাই হোক, এই আপডেটের বিষয়টা এখন আমরা বাদ দেই। আপডেট তো ভালো পরিমাণে কালেকশনে যাইতেছে, ভালোই ভিসা লাগতেছে। তবে আজকে কম পরিমাণ কালেকশনে যাওয়ার কারণ হইলো গতকাল কিন্তু এসএমএস আসে নাই। এই ছিল সর্বশেষ আপডেট। এখন আসি আমরা আজকে কতজন কালেকশনের এসএমএস পাইছি 3টা ভিএফএস গ্লোবাল থেকে। তো এখন বাজে বিকাল 4টা। তো 4টার সময় আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তো মূলত এসএমএস গুলা প্রথমত সকালের দিকে একবার দেয় এবং রাত্রেবেলা আরো একবার দেয়। তো 2 ধাপে ইন টোটালে আমরা একটা গেস করতে পারছি যে 2 ধাপে এসএমএস গুলা দেয়। দেখেন সকালে যেইগুলা এসএমএস গুলা পাইছে, আজকে অনেকেই এসএমএস পাইছে, কালেকশনের এসএমএস পাইছে। যাদের আগস্ট মাসেরও কিছু ছিল, আগস্টের দেখলাম 24 তারিখে, 22 তারিখে, 20 তারিখের, এইভাবে অনেকেই আসছে। যাই হোক, এখন আমরা ওই কত তারিখের আসছে সেটা নিয়ে এখন মাথা ব্যথা নাই। এখন মাথা ব্যথা হইলো এটা নিয়ে 2 ধাপে এসএমএস গুলো দেয়। দেখেন সন্ধ্যার পর যখন তারা কাজকর্ম করে শেষ করে বাসায় ফেরার তাদের টাইম হয়ে যায়, তখন কিন্তু রাত্রেবেলা এসএমএস গুলা সবার ফোনে ফোনে দিয়ে দেয়। তো আমরা খেয়াল করে দেখছি যে সন্ধ্যার পরে 7টা 8টার থেকে কিন্তু এসএমএস গুলা 10টা পর্যন্ত, 9টা 10টা পর্যন্ত এসএমএস গুলো আসে, অনেকেরই আসছে। এবং সকালবেলা একটা ধাপে কিন্তু এসএমএস গুলো অনেকেই পাইছে। তো এইভাবে এই হিসাবে আমরা হিসাব করে বলতে পারি যে 2 ধাপে এসএমএস গুলো দেওয়া থাকে তারা। তো যাই হোক, আজকে অনেকেই কালেকশনে এসএমএস আসছে 3টা ভিডিওস থেকেই। তবে সেই হিসাবে আমরা কোনো আপনাদেরকে হিসাব দিতে পারবো না যে কতজন এসএমএস পাইছে। আমার কাছে কিছু কিছু নিউজ আসছে, সেহেতু এখন বলাই যাইতেছে যে আগামীকালও একটা ভালো পরিমাণে কালেকশন থাকবে। তো যাই হোক, আগামীকাল কালেকশনের জন্য কে কে অপেক্ষা করছেন, কালেকশনের আপডেটের জন্য কে কে অপেক্ষা করছেন, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। তো এই ছিল কিন্তু 3টা ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই আমার কাছে। যাই হোক, ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।